আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিনথিয়াস কিচেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম সহজে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণেই পুলি পিঠার রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ঘিটা দিলে পুরের ফ্লেভারটা ভালো হয়। ঘিটা গলে গেলে দিয়ে দিব আগে থেকে কুড়ে রাখা নারকেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমাদের অনুপ্রেরণা। এখন 2টা এলাচ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিব। নারকেলটা হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব গুড়। আমি এখানে আখের গুড়টা ব্যবহার করতেছি, আপনারা চাইলে এখানে চিনি অথবা খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এলাচ 2টা উঠিয়ে নিব। এ পর্যায়ে গুড়টা মেল্ট হয়ে গিয়েছে, প্যানের গা থেকে ছেড়ে আসতেছে। তো এখন দিয়ে দিব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা চাল। চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা হালকা ফুটে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন ডোটা ভালোভাবে মথে নিয়ে রুটির মতো করে বেলে নিব। আমরা সব সময় যে রুটি বানাই সেটার থেকে সামান্য একটু মোটা করে বেলে নিব। এভাবে ছোট ছোট করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন এখানে খুব বেশি মোটাও করি নাই, আবার খুব বেশি চিকনও করি নাই। এবার আমি সব পিঠাগুলো তৈরি করে নিব। পিঠার ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন। এখান থেকে আমি অর্ধেক পিঠা স্টিম করে নিব এবং বাকি অর্ধেক তেলে ভেজে নিব। সবগুলা পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কড়াইতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অপরদিকে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারের স্টিমার বসিয়ে দিয়েছি। এবার ভাপানোর জন্য একে একে পুলি পিঠাগুলো দিয়ে দিব। এবার 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে ভাপা পুলি পিঠা। এদিকে আমার তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, তো এখন সব পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন হলুদের গুঁড়াটা তেলের সাথে মিশিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে ভাজা পুলি পিঠা। এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি। এদিকে আমার পিঠাগুলো স্টিম হয়ে গিয়েছে, এখন এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আমি ভাজা পুলি পিঠা এবং ভাপা পুলি পিঠা দুইটার ডিজাইনটা আলাদা করে তৈরি করেছি, আপনারা চাইলে একই রকম করে করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।